হ্যালো সবাই। এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে গিয়ে আমার এখানে ১২ থেকে ১৩ ডিগ্রি। কিন্তু প্রচণ্ড গরম। আমি হুডি খুলে ফেলছি কারণ একটু হাঁটছিলাম তার জন্য। আর এখন বুঝতে পারি যে ১২-১৩ ডিগ্রি টেম্পারেচার কেন হচ্ছে গিয়ে অনেক বেশি লাগে এখানকার সাথে। তো যাই হোক, আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে গিয়ে আমার বাসা থেকে মেট্রো বাসে করে আসা যায় এবং আমার মতে আমার বাসা থেকে মেট্রো বাসে যেসব জায়গায় আসা যায় তার মধ্যে এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস। সো জায়গাটার নাম হচ্ছে কিউটিভিটি। সো কিউটিভিটি জায়গাটা হচ্ছে গিয়ে ওই দিকটাতে। ওইদিকে। সো আমি হচ্ছে গিয়ে হাঁটতে, হাঁটতে একটু এদিকে একটা কোভে আসছি। কোভ মানে হচ্ছে যেখানে কিনা সমুদ্রের কিছু পয়েন্ট আছে। সো এই কোভটা যেটা আছে, এই কোভটা হচ্ছে গিয়ে ইউজ করা হতো হচ্ছে গিয়ে একটা পোর্ট হিসেবে। সো আমি একটু আগে এখানে পড়াশোনা করছিলাম। এখানে দেখছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পোর্টটাকে ইউজ করা হতো হচ্ছে গিয়ে এখানে শিপগুলা থামতো। কারণ এখানে একটা আলাদা আরেকটা পোর্ট আছে। যে পোর্টটা সম্পূর্ণ নর্থ আমেরিকাতে খুব বিখ্যাত। সেটা হচ্ছে সেন্ট জোনস হারবার পোর্ট। সো এটা ছিল কাইন্ড অফ একটা হিডেন পোর্ট বা সেকেন্ডারি পোর্ট হিসেবে ইউজ করা হতো। পোর্টটা মেইন ফ্যাক্টর না। মেইন ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে জায়গাটা অসম্ভব রকম সুন্দর। এখান থেকে ওই যে নীল পানি দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরাতে পুরোটুকু বোঝা যাচ্ছে না। দূরে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে কেপ স্পিয়ার পয়েন্ট, যেটা কিনা হচ্ছে গিয়ে সম্পূর্ণ উত্তর আমেরিকার সবচাইতে ইস্টার্ন পয়েন্ট। মানে সম্পূর্ণ উত্তর আমেরিকাতে যখনই কোনো সূর্যোদয় হয়, সবার আগে সূর্যের আলোটা পড়ে হচ্ছে গিয়ে এই পয়েন্টটাতে। সো এবং আমি যে শহরটাতে আছি, এই শহরটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ উত্তর আমেরিকার সবচাইতে ইস্টার্ন সাইডে। মানে সবার আগে সূর্যোদয় হচ্ছে গিয়ে এখানে হয়। যার কারণে কানাডাতে ডিফারেন্ট, ডিফারেন্ট টাইম জোন থাকে। আমার এখানে যখন বাজে হচ্ছে গিয়ে ভোর ৬টা, তখন হয়তোবা কানাডার আরেক জায়গায় ব্রিটিশ কলাম্বিয়া সেখানে বাজে হচ্ছে গিয়ে রাত ২টা। ৪ ঘন্টা টাইম ডিফারেন্স থাকে এখানে। সো হাঁটতে, হাঁটতে আসলাম। জায়গাটা খুব ভাল লাগলো। হিস্ট্রিটাও ভাল লাগলো। ভাবলাম জায়গাটা আপনাদের সাথে শেয়ার করে দেই।